তুমি কি জানো, কলকাতার কলেজ স্ট্রিটে এমন একটা মেয়ে রোজ যায় যার কাছে রেস্তোরাঁর খাবারের চেয়ে বেশি দামি হলো পুরনো বইয়ের গন্ধ, যার স্বপ্ন আইএএস বা আইপিএস নয়, যার স্বপ্ন একটা বিশাল লাইব্রেরির চাবি। আজ শোনো সেই মেয়েটার গল্প। কান পাতো, গল্প শোনার নতুন ঠিকানা। স্নেহা এখন ক্লাস 11-এর স্টুডেন্ট। পড়াশোনায় ভালো, কিন্তু সিলেবাসের বইয়ের পড়া শেষ হলেই শুরু হয় ওর আসল পড়া। বিভূতিভূষণের পথের পাঁচালী পড়ে রাত জেগে বসে থাকে, কাঁদে দুর্গার জন্য। শরৎচন্দ্রের দেবদাস পড়ে ভাবে পার্বতী কেন এত কষ্ট পেল। আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি পড়ে ওর মনে হয় মেয়েদের লড়াইটা আজও শেষ হয়নি। ওর বন্ধুরা যখন রিলস বানায়, স্নেহা তখন বাবার পুরনো আলমারি থেকে বই নামায়, ধুলো ঝাড়ে, গন্ধ শোকে, পাতা উল্টায়, কারণ ওই হলদে হয়ে যাওয়া পাতাগুলোই ওকে বাঁচিয়ে রাখে। ওটাই যেন ওর অক্সিজেন। কিন্তু দুনিয়াটা তো বইয়ের পাতার মতো নরম না। পাড়ার কাকিমা বলে, মেয়ে মানুষ, এত গল্পের বই পড়ে কি হবে, রান্না শেখো। আত্মীয়রা বলে, লাইব্রেরিয়ান, ও তো বসে বসে বই পাহারা দেওয়া, মাইনে আর কত হবে। এমনকি বাবাও একদিন বলেছিল, মা ডাক্তার ইঞ্জিনিয়ার হ না, সম্মান আছে যে। সেদিন রাতে স্নেহা কিছু খায়নি। জানলার ধারে বসে শুধু পথের পাঁচালীটা বুকে জড়িয়ে ধরে রেখেছিল। অপুও তো গরিব ছিল, অপুও তো স্বপ্ন দেখত, তাহলে ও কেন পারবে না? তারপর স্নেহা ন্যাশনাল লাইব্রেরিতে যায় একদিন। বিশাল হল ঘর, সারি সারি বই, হাজার হাজার স্বপ্ন। ও দেখে একজন বয়স্ক দিদিমণি চশমা চোখে বই গোছাচ্ছেন। একটা ছাত্র এসে বলল, দিদি, রবীন্দ্রনাথের চিঠিপত্র কোন দিকে আছে? দিদিমণি হেসে ঠিক জায়গাটা আঙুল দিয়ে দেখিয়ে দিল। সেই মুহূর্তে স্নেহা বুঝল, লাইব্রেরিয়ান মানে শুধু বই পাহারা দেওয়া নয়, লাইব্রেরিয়ান মানে একটা গোটা সভ্যতাকে বাঁচিয়ে রাখা। সে হলো মা সরস্বতী দেবীর বাগানের মালিক। সে না থাকলে অপু দুর্গা হারিয়ে যাবে, সে না থাকলে রবীন্দ্রনাথ হারিয়ে যাবে, সে না থাকলে তোমার আমার মতো বাঙালি ছেলেমেয়েরাও হারিয়ে যাবে। সেদিন স্নেহা ঠিক করে, আমি লাইব্রেরিয়ানই হব, বড় লাইব্রেরিতে চাকরি করব, কারণ বই বাঁচলে বাঙালিও বাঁচবে, বাংলাও বাঁচবে, বাংলার সাহিত্যও বাঁচবে। আজ স্নেহা গ্র্যাজুয়েশন করছে লাইব্রেরি সায়েন্স নিয়ে। লোকে এখনো বলে, কি হবে এসব পড়ে? স্নেহা হাসে, উত্তর দেয় না, কারণ ও জানে ওর কাজ হলো উত্তর না দেওয়া। ওর কাজ হলো সেই সব মানুষের হাতে উত্তর তুলে দেওয়া যারা একদিন ওর কাছে প্রশ্ন নিয়ে আসবে। তোমার স্বপ্নটাও যদি দুনিয়ার চোখে ছোট হয়, লোকে যদি বলে এতে কি আছে, সেসব ভেবো না। তুমি মনে রেখো স্নেহার এই গল্পটা, কারণ পৃথিবীতে ডাক্তার ইঞ্জিনিয়ার লাগে, কিন্তু স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্যও মানুষ লাগে। আজ কানপাতোয় এইটুকুই। আমি রুয়া, তোমরা শুনছো কানপাতো। বড় হয়ে তুমি কি হতে চাও কমেন্টে জানাও, আমি শুনবো তোমাদের সেই গল্প। ও আগামী সপ্তাহে আসছে বাঙালির আবেগ অপু দুর্গা সিরিজ। যদি জানতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো।